তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আজকে ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকে সকাল থেকে কোনো ব্লগ বানানো হয়নি। এখন আমি চিকেনের একটা রেসিপি বানাবো। আর কিছুই না, ক্যামেরার সামনে কি বলতে হবে আমি সেটা ভুলে গেছি। আমাকে ক্যামেরার শাই ঠিক বলা যায় না, আমি রীতিমতো ক্যামেরার সামনে ভয় পাই। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো আমার এখানে রয়েছে 350 গ্রাম মতো চিকেন। আমি 3 টেবিল স্পুন টক দই দিলাম, আর দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আমি আদা বাটাটা পরে অ্যাড করেছি। টমেটো কেচাপ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে জিরে গুঁড়ো 1 চা চামচ, আর গরম মশলা গুঁড়ো একদম সামান্য, আর কিছুটা নুন আর তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নেব চিকেনটাকে। আপনারা এখানে তেলের বদলে ঘিও অ্যাড করতে পারেন বা সাদা তেল। আমি সর্ষের তেল দিয়ে মেখেছিলাম। মাংসটা মেখে কিছুক্ষণ রাখতে পারলে ভালো হয়। আমার কাছে বেশি সময় ছিল না, তো আমি ওই পেঁয়াজটুকু ভাজতে ভাজতে যতটুকু সময় পেয়েছিলাম ওইটুকু সময় ছিল। আমার সব কিছু রেডি, এবার রান্নাটা শুরু করা যাক। কড়াইতে সাদা তেল দিয়েছি 3 চামচ, তার মধ্যে জিরে ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এই রান্নাটা খেতে কিছুটা চিকেন রোস্টের মতো, পুরোপুরি হয় না কারণ অনেক উপকরণ দেওয়া হয় না এতে। হাতের কাছে যেগুলো থাকে সেগুলো দিয়েই বানানো যাবে। আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন আর দেখবেন কেমন খেতে হয়, মন্দ হবে না ব্যাপারটা। আমি যখনই রান্নাঘরে আসি, রান্না করতে করতে যে কথাটা প্রতিবারে রিয়েলাইজ করি, যেসব মেয়েরা বাড়ির কাজ প্রত্যহ করে চলেছেন উইদাউট এনি অ্যাপ্রিসিয়েশন, ইটস নট সো ইজি। আপনারা একটুখানি বাড়ির বউয়েদের, মেয়েদের যারা রেগুলার আপনাদের খাওয়াচ্ছেন, আপনাদের সব কাজ করে দিচ্ছেন, একটু অ্যাপ্রিসিয়েট করুন। কিছু তেমন হবে না, ওইটুকুই থাকবে, ওইটুকুতেই তারা মনের জোর পাবে। শুধু রোদে ঘেমে বাইরে কাজ করাটা সব নয়। হোক না মাঝে মাঝে খাবারে ঝাল কম, নুন বেশি, ক্ষতি কী? তো এই রান্নার জন্য পেঁয়াজটা লাল করে একটু ভাজতে হবে, আর আমার সেরকম ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষাতে হবে। ততক্ষণ তোমাদের দেখাই পোস্ত কি করছে। কাতু খেয়েছো? দই খাবে তো? তোমার জন্য তো একটু দই রেখে দিয়েছি, খাবে তো মামা? মামা দই খাবে তো? দই খাবি না? তো আমার মশলাটা কড়াইয়ের গায়ে একটু লেগে যাচ্ছিল বলে আমি কিছুটা জল দিয়েছি। তো মশলাটা যতক্ষণ কষানো হোক ততক্ষণ দেখো মা কি করছে। বাপি ওদিকে খবর শুনছে এখন, আর মা বসে বসে ভিডিও এডিট করছে। মায়ের একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা যদি চাও আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো তোমাদের। মায়ের থেকে আমি ইন্সপায়ার হয়েছি। মা আগে শুরু করেছিল, তারপরে আমি স্টার্ট করেছি চ্যানেল। তো দেখো মা কি করছে। পোস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিছানে উঠে বদমাইশি শুরু করে দিয়েছে। হ্যাঁ মামা মামা, হ্যাঁ তোমার কথা বলে দিয়েছি। মা তোমার মেয়ের রান্না খেতে কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে, কারণ মেয়েকে যেটা বলি সেটাই করে। তো ভালো মন্দ রান্না যেটা ভালো লাগে, যেটা পছন্দ মতো আমার হয় সেটা মেয়েই করে। বিরিয়ানি বলো, ফ্রাইড রাইস বলো, মোচার ঘন্ট বলো, আজকেরটা নতুন হচ্ছে, খেয়ে বলতে চিংড়ি মাছের মালাইকারি, আমাদের সমস্ত রেসিপিগুলো নিজে নিজে আইডিয়া থেকে বার করে।
গেছে। চলো এবার রান্নাটা ততক্ষণ দেখাই। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, আরও বেশ কিছুক্ষণ হবে, 5 থেকে 10 মিনিট মতো। যারা আমার রেসিপিগুলো দেখছো, অনেকেই আছে যেটা সাবস্ক্রাইব না করে রেসিপি দেখে চলে যাচ্ছ, এটা করো না। একবার একটা ছোট্ট বাটন সাবস্ক্রাইব করে দেবে। আমাদের বাড়িতে মাটন খুব একটা হয় না বললেই চলে, আর বাপি চিকেনটাও একদমই খায় না, খাওয়ার মধ্যে শুধু ডিমটা খায়, ননভেজ পছন্দই করে না। আর আমি ননভেজের একদম পোকা, মাটন খেতে ভালোবাসি কিন্তু একার জন্য তো আর পসিবল না। মাও খেতে পারে না, মায়ের কোলেস্টেরল রয়েছে যেহেতু। আর চিকেনটা খেলে মা তবু খায় কিছুটা, মোটামুটি যেটা আমি আজকে বানাচ্ছি তার থেকে হয়তো 1 পিস মা খাবে, বাকি আমি ভোগ করব আজ কাল করে। তো রাত্রির অনেকটাই হয়ে গেছে, রান্নাটা শেষ করি, তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? একভাবে রান্না করতে করতে বোর হচ্ছিলাম, তাই একটু গান বাজনা করছিলাম রান্না করতে করতে। কি করব, সময়টা কেটে যায়। তো আমি এই সময় রান্নাটা একটু টেস্ট করে নিয়েছি, কি কম বেশি আছে দেখার জন্য। তো দেখলাম নুনটা একটু কম আছে, আমি নুন অ্যাড করে দিয়েছি। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো সামান্য চিনি দিয়ে দেবো। যেহেতু আগে আমি টমেটো কেচাপ দিয়েছিলাম, তাই চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। বেশি মিষ্টি হয়ে গেলে তো চাটনি হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। পোস্ত ও টক দই খেতে ভীষণ ভালোবাসে, তো আমি এখন ওকে একটু টক দই দেবো, বিরক্ত করবে বলে ওকে বাপি মায়ের কাছেই বসিয়ে দিয়ে এসেছিলাম। যাই একটু গিয়ে দিয়ে আসি, খুব খুশি। এই যে আবার এসছে টক দই খেতে, ঘুরঘুরেটা গুড়গুড় গুড়গুড় করে আসছে, এত ভালোবাসে। আমার চিকেনটা একদমই কষানো হয়ে গেছে, প্রায় 15 মিনিট মতো লাগলো কষাতে। মশলার রঙও পাল্টে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, আর পরিমাণেও মশলাটা কমে গেছে। এরপর আমি এর মধ্যে দেব 1 কাপের একটু কম গরম দুধ। দুধটা অবশ্যই গরম দিতে হবে, নয়তো কেটে যাওয়ার ভয় থাকবে। এই দুধের জন্যই রান্নার টেস্টটা একদমই বদলে যাবে। আর এটা তারপরে 7 মিনিট মতো একটু কষিয়ে নেবেন, তারপর এরম পর্যায়ে আসবে। আমার রান্না একদম রেডি। হয়ে গেছে, এবার খেয়ে নেব। তো ডিনারের পর মায়ের রিভিউটা জানাচ্ছি, মায়ের কেমন লেগেছে। এখন বাজে 10টা 15, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মায়ের থেকে শুনে নাও, মায়ের কেমন লেগেছে রান্নাটা? আমার তো খুবই ভালো লেগেছে, কারণ পুরো চিকেনের নানা রকম রেসিপিও করে, এক একটা এক এক রকম করে। তো আজকেও বলছি যে চিকেনের এই যে রেসিপিটা করলি, কী নাম দিবি? বলছে তুমি বলো। আমি তুই একটা সুন্দর করে বল। এত সুন্দর করেছে আজকে, খুব সুন্দর, কিন্তু বেশি মশলাও না, কিচ্ছু না, ভালো লেগেছে। তো তোমরা সবাই কমেন্টে জানাবে তোমরা এই রেসিপিটার কি নাম দিতে চাও, যেটা ভালো লাগবে আমি সেই নামটাই দেবো এই রেসিপিটার। তো আজকের মতো গুড নাইট, টাটা। মা গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। টাটা।